দুর্গাপুরের সব থেকে আকর্ষণীয় মণ্ডপ গণেশ পুজোর, সেখান থেকেই লাইভে দুর্দান্ত মণ্ডপ আজকে আপনাদেরকে দেখাবো লাইভে। যারা যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি জয়েন করুন। এবং এই বছরের কি বলবো, সত্যি সব থেকে আকর্ষণীয় মণ্ডপ এইখানেই হয়েছে। কোথায় হয়েছে সেটা আপনাদেরকে একটু পরেই বলছি, হয়তো অনেকে চিনতে পারবেন যারা এখানে ঠাকুর দেখে গেছেন। তো আপনারা কমেন্টস করুন তো কোথায় এসেছি আমি। লোকেশনটা দেখে বুঝতেই পেরেছেন, যদিও এখন সন্ধেবেলা, তবুও আমি বলবো সবাইকে কমেন্টস নিজেরাই করুন, কোথায় এসেছি সেটা আপনারা জানান। এই দেখুন গেট, তারপরে তো আমি নিশ্চয়ই বলবো লাইভে এসেছি যখন। সামনে এগোচ্ছি এবং দারুণ প্রোগ্রামও হচ্ছে, চোখ ধাঁধানো কাজ এবং আপনাদেরকে দেখাবো প্রোগ্রাম তো দেখাবো, কিন্তু তার আগে মণ্ডপ আর ঠাকুর। আচ্ছা, মণ্ডপটা আমি আকর্ষণীয় কেন বললাম এক্ষুনি প্রমাণ হয়ে যাবে, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আর সেই জন্যই না এখানে সব থেকে বেশি ভিড়, অনেক ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কোথায়, এবং আপনারা এরা বোধহয় কেউ গিয়েও করতে পারবেন যারা এসেছেন দেখতে বা এসেছিলেন, কারণ এখানে কিন্তু অলরেডি অনেক মানুষ আসছেন, কারণ এত ভালো মণ্ডপ হয়েছে, এত ভালো ঠাকুর হয়েছে। চলুন এই দেখুন লাইটিং দেখুন কি দারুণ লাইটিং, অসাধারণ। প্রত্যেকটা গেট অসাধারণ করেছে, মারাত্মক। গণপতি বাপ্পা মোরিয়া। দুর্গাপুরে গণেশ পুজো কি হচ্ছে ভাবা যায়, ভাবার বাইরে। শুনুন আমি মণ্ডপ আপনাদেরকে জাস্ট একটুখানি এগিয়ে গিয়েই দেখাবো। ওই তো চোখে পড়ছে মণ্ডপ, দেখুন তো চিনতে পারেন কিনা কোন জায়গার মণ্ডপ। দেখি কে কমেন্টস করেন, কোন লোকেশনে আছে এটা জানেন, বলবো এটা কোথাকার। কি দারুণ গেট করেছে, প্রত্যেকটা গেট দুর্দান্ত, এবং দুর্দান্ত মণ্ডপ, দারুণ ঠাকুর করেছে এখানে, এবং এর সাথে সাথে এখানে প্রোগ্রাম হচ্ছে খুবই সুন্দর। দুর্গাপুরের এটা কোথায়? চিত্রালয় সিনেমা হলের পাশে, একদমই তাই। এই দেখুন অসাধারণ মণ্ডপ, অনেক ভিড় হচ্ছে। আস্তে আস্তে সবাই জয়েন করতে থাকুন, আর একটা শেয়ার করুন, কমেন্টস করুন। অনেক ভিড় হচ্ছে আজকে এখানে। গণেশ পুজো, বাঙালির পুজো শুরু হয়ে গেল গণেশ পুজো দিয়ে, তারপর বিশ্বকর্মা পুজো, তারপরে শারদীয়া উৎসব, দুর্গা পুজো একদম। এই দেখুন এই লাইটিং গুলো কিছু তো করেছে, মা দুর্গার মুখ, একদম দুর্গা পুজোর লাইটিং দেখতে পাচ্ছি তো গণেশ পুজোয়। ও হো কি দারুণ। রেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাবের পুজো একদম। এই যে বাদিকে চিত্রালয় সিনেমা হল, যেটা এখন আর সিনেমা হলটা চালু নেই, কিন্তু তার পাশেই যেটা হয় যে পুজোটা, ঠিক সেটাই। ও কি লাগছে, মণ্ডপ দেখুন সবাই, আকর্ষণীয় মণ্ডপ। আকর্ষণীয় মণ্ডপ বলেছিলাম তো এই বছরের দুর্গাপুরের। এই দেখুন কি দারুণ কাজ। তাড়াতাড়ি কমেন্ট করুন কোথা থেকে দেখছেন সবাই। গণপতি বাপ্পা মোরিয়া। মণ্ডপের সামনে দাঁড়িয়ে থাকলে এত ভালো লাগছে না। আর এদিকে প্রোগ্রামও হচ্ছে, দেখুন ঠাকুর তো দেখাবোই, এসেছি যখন। চিত্রালয় সিনেমা হল, ঠিক তার সামনেই প্রোগ্রামটা হচ্ছে। সেই স্মৃতি জড়িত সিনেমা হল, অনেকেই আসতে এখানে সিনেমা দেখতে, ঠিক তার সামনেই মঞ্চটা হয়েছে। দেখুন কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানান, আর একটু লাইভটা শেয়ার করে দেবেন যাতে আমরা অনেক রকম মানুষকে দেখতে পারি আজকের লাইভটা। অসাধারণ মণ্ডপ করে দেখেন, অনেক ভিড় আজকে। থ্যাংক ইউ। क्या बात। আর সত্যি আমাদের দিয়া মিউজিক্যাল ট্রুপের সমস্ত মিউজিশিয়ানদের জন্য একবার জোরদার চালি চেয়ে নেবো, কারণ এত সুন্দর এই গানটার সঙ্গে এত সুন্দর প্লে করেছে, বিশেষ করে আমাদের ভোলারা পার্টি দিচ্ছে। চলো আহা, আর এইভাবে আমরা যাই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে। কি কেমন লাগছে? ভালো লাগছে? দেখি কে কমেন্ট, ভালো লাগছে তো কমেন্টস করছেন দেখি। আমাদের সামনে ইয়ং বন্ধু বান্ধবীরা বসে আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে তো? একটু শেয়ার করে দেবেন লাইভটা। আর মণ্ডপটা কেমন লাগছে বলুন, চোখ ধাঁধানো কাজ। আমি সামনে যাব, কাজগুলো আরেকটু ডিটেলসে দেখাবো। রেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাবের এই পুজো আপনারা অনেকেই জানেন। ব্যবস্থা করা যায় মঞ্চে।
আমাদের মিউজিশিয়ানদের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, চলো এইভাবেই আমরা একটু করে এগিয়ে যাই, কারণ শিল্পী আচ্ছা, আপনাদের কমেন্টস গুলো আসছে না কেন? কমেন্টস করছেন না? যখন তার কাছে হাততালিটা ফিরে আসে। গণপতি বাপ্পা মৌরিয়া, একটু কমেন্টস করুন সবাই। দর্শক আমাকে সহযোগিতা করার জন্য, আর থ্যাংক ইউ সো মাচ আমার কমিটি বন্ধুরা যারা রয়েছে প্রত্যেকে আমার তরফ থেকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই। চলো পরবর্তী গান সকলে পছন্দ হয়। মণ্ডপটা কেমন লাগছে? চলুন এবারে ঠাকুরও দেখায় আপনাদেরকে। বেশ ভিড় হয়েছে ঠাকুর দেখার জন্য, মণ্ডপ দেখার জন্য। দুর্দান্ত কাজ এই মণ্ডপের, এবং ঠাকুরটা একটু সামনে থেকে আপনারা দেখবেন, এত ভালো করেছে। অনেকেই ফটো তুলছেন একদম এখানে এসে, ঠাকুরের সাথে সেলফিও নিচ্ছেন। মণ্ডপটা সত্যি দুর্দান্ত। দুর্গাপুজোর আগেই গণেশ পুজোতে বিশাল আনন্দের একটা সময়। দেখুন কি দারুণ লাগছে, ঠাকুরের সামনেটাও খুব সুন্দর ডেকোরেশন করেছে। এই তো লক্ষ্মী পাল কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন আপনি একটু জানান। দুর্গাপুর চিত্রালয় যে সিনেমা হল আছে, ছিল আর কি, এখন তো হলটা এমনি পড়ে আছে, চালু নয়, তো তার পাশেই এইটা আছে। গোল্ডেন রোজ ইয়ং বেঙ্গল ক্লাবের গণেশ পুজো অসাধারণ করেছে। কি যে কাজ, কি যে কাজ! দেখুন সাইডের কাজগুলো একটু দেখাই, চোখ ধাঁধানো কাজ। ফাল্গুনি সিং কমেন্টস করছেন, হাই হ্যালো, কোথা থেকে দেখছেন আপনারা? তবে একটু শেয়ার করে দেবেন যাতে আরেকটু বেশি সংখ্যক মানুষকে আমরা এই মণ্ডপে ঠাকুর দেখাতে পারি। প্রত্যেকটা গণেশ পুজোর মণ্ডপ এবছর খুব ভালো হয়েছে, বিভিন্ন জায়গায় বেশ বড় বড় মণ্ডপ করেছে, ঠাকুরটাও খুব সুন্দর লাগছে। বলুন গণপতি বাপ্পা মরিয়া। কালকে আমরা বিভিন্ন জায়গা থেকে লাইভে ছিলাম, আজকেও আছি। কাজগুলো একটু দেখাই, মঞ্চ তার পাশেই, লাইটিং গুলো দেখুন কি সুন্দর করেছে। আয়দা ফাল্গুনি সিং, হ্যালো হ্যালো। কোথা থেকে দেখছেন আপনারা সবাই? फासले और कम हो रही है, दूर से पास हम हो रहे हैं। फासले और कम हो रहे हैं, दूर से पास हम हो रहे हैं। मान लो कब से जैसे तू आकर
क्या बात দারুণ এনজয় করছে আরে এই সবাই এই গানটা একটা প্রোগ্রাম। খুব সিনেমার খুব বিখ্যাত একটা ডায়লগ ছিল, কেউ বলতে পারবে এটা কি? আচ্ছা, খুব ভালো, মানে খুব রোমান্টিক, বুঝতে পারছি এখানে আমাদের ইয়ং বন্ধুরা আই লাভ ইউ কিরণ, তাই তো? চলো আর সত্যি আমাদের শাহরুখ খান, মানে বিড়ি খান সিগারেট খান, শাহরুখ খান খুব ভালো, দারুণ একটা ফিল্মের গান। দর্শকরা মুগ্ধ হয়ে দেখছেন এবং ভীষণ এনজয় করছেন এই প্রোগ্রাম। इतनी অসাধারণ शिद्दत से অনুষ্ঠান मैंने হচ্ছে। तुमको पाने की कोशिश की है, इतनी शिद्दत से मैंने तुमको पाने की कोशिश की है कि हर जर्रे ने तुमसे मिलाने की साजिश की है। अगर सच्चे दिल से उन चाहतों को चाहो तो पूरे कायनात उसे तुमसे मिलाने की कोशिश में जुट जाती है। अरे यार अरे बाबूजी ने बोला पारो को छोड़ दो, हाँ? अब पारो ने बोला शराब पीना छोड़ दो, लेकिन आप लोगों को किसने बोला कि शाहरुख खान के लिए तालियां बजाना छोड़ दो? अरे यार तालियां तो बजा दो, अरे यार চলো ধন্যবাদ। তো চলুন আমরা চলে যাই পরের গানে, পরবর্তী সুন্দর একটা মিষ্টি গান। দারুণ দারুণ অ্যাঙ্কারিং করছে এবং খুব সুন্দর এনজয়, দারুণ এনজয় করছে সবাই, এই দেখুন। খুব এনজয় হচ্ছে না? দারুণ গান হচ্ছে, খুব ভালো প্রোগ্রাম হচ্ছে, একদমই তাই। এই দেখুন সবাই একদম মুগ্ধ হয়ে গান দেখছে, প্রোগ্রাম দেখছেন। আচ্ছা, দারুণ দারুণ অনুষ্ঠান হচ্ছে এবং ভিড়টা বেশ হয়েছে এখানে, অসাধারণ অনুষ্ঠান। আর মণ্ডপটা তো দেখার মতো হয়েছে, ফাটাফাটি হয়েছে। কি যে লাগছে না মণ্ডপটা, লাইটিং এ অসাধারণ কাজগুলো ফুটেছে। আর প্রোগ্রাম আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর, মানে সবাই মন দিয়ে দেখছে, এত ভালো প্রোগ্রাম। আর বেশ মেলার মতো বসে গেছে চারদিকটা, জানেন তো। আর এই জায়গাটা, পরিবেশটা এত ভালো, বেশ ফাঁকা মাঠ, পাশেই কুমার মঙ্গলম পার্ক আছে। আর এই সিনেমা হলটা দেখলে একটু মনটা খারাপ হয়, চিত্রালয় সিনেমা হল। আমরা অনেকেই সিনেমা দেখেছি এখানে, এখন আর চলে না সিনেমা। যাই হোক, मेरा चांद मुझे आया है नजर, मेरा चांद मुझे आया है नजर। रात जरा हम के गुजर, रात जरा हम के गुजर, छाया है नशा मेरी आँखों पर, छाया है नशा मेरी आँखों पर। रात जरा हम के गुजर, অনেক মানুষ, অনেকে এসেছেন আজকে অনুষ্ঠান দেখতে, মণ্ডপ ঠাকুর দেখতে, প্রচুর ভিড়। দেখুন সবাই মিলে এনজয় করছেন। आया है কি আপনাদের ভালো লাগছে তো জানাবেন, তাহলে আমরা লাইভে আরো অনেকক্ষণ থাকবো। যদি প্রোগ্রাম ভালো লাগে, ঠাকুর মণ্ডপ সব পরিবেশ ভালো লাগে, তাহলে मेरे दिल में है अरमां, मेरी चाहत है कभी नहीं नहीं। मेरे दिल में है अरमां नहीं गई, मेरी चाहत है कभी नहीं नहीं। रह जाए ना प्यासा प्यार मेरा, मेरी बाहों में भर दे प्यार मेरा। इतना सा करम तू कर मुझ पर, इतना सा करम तू कर मुझ पर। रात जरा हम की गुजर, रात जरा हम
হচ্ছে অপর্ণা মুখার্জি বলছেন কোন জায়গায়। এই দেখুন পাশে এই হলটা দেখলে বুঝতে পারবেন কোন জায়গা, আর বলতেই হবে না। মঞ্চের পেছনে একটা হল দেখতে পাচ্ছেন, খুব স্মৃতি জড়িত একটা জায়গা সবারই, দুর্গাপুর কুমারমঙ্গলম পার্কের পাশেই। রেড রোজ ইয়ং বেঙ্গলের পুজো, এটা রেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাবের পুজো, এবং এটা আছে চিত্রালয় সিনেমা হলের ঠিক পাশে বা কুমারমঙ্গলম যে পার্কটা ঠিক তার পাশে। অনেক ভিড় হয়েছে এবং অনেক মানুষ আজকে এসেছেন। আজকে লাইভে যারাই দেখছেন একটু শেয়ার করবেন। প্রোগ্রাম খুব সুন্দর হচ্ছে, আপনারা শুনতেই পাচ্ছেন, এত ভালো গান হচ্ছে। আমি প্রোগ্রাম দেখাবো, যাবো সামনে, একটু কমেন্টসে জানান, তাহলে নিশ্চয়ই সামনে যাবো মঞ্চে। তার আগে আমি একটু মেলার মতো যে সাইডগুলো বসেছে ও পরিবেশটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, মানে এত সুন্দর মেলার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে। যেমন এখানে ভেলপুরি থেকে শুরু করে চাট থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এই দেখুন, আর এখানে রাইডস গুলো বাচ্চাদের, এই যে মেকি হাউস, এখানে বেশ অনেকগুলো রাইডস বসেছে। খুব ভালো একটা পরিবেশ তৈরি হয়ে গেছে মেলার মতো। আর ফাঁকা মাঠের মধ্যে এত সুন্দর একটা মণ্ডপ, না চোখ ধাঁধানো আর কি কাজ, দেখেই মনটা ভরে যাবে সবারই। যারা যেখান থেকে দেখছেন একটু জানাবেন কেমন লাগছে। একটা সুন্দর গানের রিকোয়েস্ট এসেছে, তবে চেষ্টা করবো আমি গানটাকে। দারুণ যে দাদা গানটা রিকোয়েস্ট করেছে, একদম খুব একটা দারুণ হিট গান। আর সত্যি এই গানটা মেরে চাঁদ মুছে আয়া। এরপরে অন্য গান সবার পছন্দ মতো গানগুলো গাইছেন। আমাদের সামনে বসা অনুষ্ঠান মঞ্চের সামনে বসা দর্শক সাধারণ এবং শ্রোতা বন্ধুরা, আপনারাও কিন্তু যেমন আমাদের চাঁদের যেমন কাজ আমাদের পৃথিবীকে আলোকিত করা, সেমনি প্রত্যেকটি অনুষ্ঠান মঞ্চে আলোকিত করে রাখে হচ্ছে আপনাদের মতন চাঁদেরা। তাই চাইবো নিজেদের জন্য একবার জোরদার হাততালি হোক। এত সুন্দরভাবে আপনারা অনুষ্ঠানটা এনজয় করছেন। আর সত্যি চাঁদের কথা যখন উঠলো তখন অবশ্যই একটা কথা বলবো, সিতারো সে নেই चांदनी चांद से होती है, सितारों से नहीं, और मोहब्बत एक से होती है, হাজারোं से नहीं। এটা অনেক পুরনো ডায়লগ, সবাই শুনে থাকবে, কিন্তু এটা যদি একটু আমাদের ইয়ং বন্ধুদের সবসময় আমার জন্য যদি বলি তাহলে কিরকম বলবো? चांदनी अगर चांद से होती तो इन सितारों का क्या होगा, चांदनी अगर चांद से होती तो इन सितारों का क्या होगा, और मोहब्बत अगर एक से होती तो इन सारे हसीनाओं का क्या होगा, सारे हसीनाओं का क्या होगा। চলো এই কথার সঙ্গে কিন্তু আমরা পরবর্তী যে গানটায় যাবো, যে দাদা রিকোয়েস্ট করেছেন, একটু দাদা একটু হাতটা তুললে ভালো। দেখতে পাচ্ছি না, খুব দারুণ একটা হিট সিনেমার একটা গান, বাজিগার ফিল্ম থেকে। আশা করি সবাই গানটা বুঝে গেছেন। হ্যাঁ দাদা, এই গানটার সঙ্গে কিন্তু আপনার নাচ চাই, হবে তো? একটুখানি কোমর দোলাতে হবে এই গানটার সঙ্গে। একটা রিদমিক গান, সুন্দর গান। তো চলুন, আমরা সবাই রেডি কি? সবাই রেডি তো? চলো, আমাদের ইয়ং বন্ধু বান্ধবীরা সব রেডি, আমরাও রেডি, চলো। অসাধারণ, অসাধারণ। রেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাব এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন, এবং প্রত্যেকটি ক্লাব মেম্বার্স যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর বছরের পর বছর এই সিদ্ধিদাতা গণেশ পুজোর এই আয়োজন করে থাকেন। চাইবো ক্লাব সদস্য এবং প্রত্যেকটি ক্লাব মেম্বারদের জন্য একবার জোরদার হাততালি হোক। কিন্তু আমি বলার পরে এখন না, এত কমিটির মধ্যেও যাদের জুরি মেলা ভার, এত কমিটির মধ্যেও যাদের জুরি মেলা ভার, আর সবার সাথী সবার প্রিয় রেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাবের প্রত্যেকটি মেম্বার, এই ক্লাবের প্রত্যেকটি মেম্বাররা হলো ইয়ং এবং তরতাজা। এদের সকলের জন্য একবার জোরে হাতের তালি তো বাজা, সকলে মিলে একসঙ্গে। আবার চলুন, সবাই রেডি? তাহলে একসঙ্গে সবাই মিলে সাউন্ড ক্লিয়ার তো? একটু জানাবেন সাউন্ড ঠিকঠাক চলে যাচ্ছে কিনা, কেমন প্রোগ্রাম লাগছে, এনজয় করছেন সবাই? একটা শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। আর সাউন্ডটা কেমন ঠিকঠাক চলে যাচ্ছে কিনা একটু জানাবেন কমেন্টে প্লিজ।
ये काली काली आंखें, ये गोरे गोरे गाल, ये तीखी तीखी नजरें, ये हिरनी जैसी चाल, ये काली काली आंखें, ये गोरे गोरे गाल, ये तीखी तीखी नजरें, ये हिरनी जैसी चाल। देखा जो तुझे सनम हुआ है बुरा हाल। ये काली काली आंखें, ये गोरी गोरी गाल, ये तीखी तीखी नजरें, ये हिरनी जैसी चाल। मैं मिला, तू मिली, तू मिली, फिर मैं मिला, तू मिली, मैं मिला। दुनिया जले तो जले, प्यार करेंगे, तुझसे मरेंगे, हद तक ये करेंगे। लंबी लंबी रातें, कभी मुलाकातें, जाने क्यों दिल ये मेरा तेरा ही होना चाहे। गुस्से में लाल राखे, ये गोरे गोरे गाल, ये काली काली आंखें, ये गोरी गोरी गाल, ये हिरनी जैसी चाल। तेरा प्यार झटपट, मेरे आजा तू लेकर कट प्यार करने की, ना तू जुल्म पे चटक, ना तू प्यार पट, अरे ऐसा मत तू प्यार करता। तेरे सनम लेना की है शौकिया, हीर से बढ़ के है आंखों की ये मस्तियाँ।
बिखरी बिखरी जुल्फी ये चुंकी चुंकी पलके चाहे ऐसा तो हमने पहले देखा नहीं गाली गाली ये तीखी तीखी नजरी ये मिर्गी जैसी चाल ये गाली गाली क्या बात। এই মুহূর্তে আমাদের মিস্টার সঞ্জু মান মঞ্চে, আর তার এটা একক সঙ্গীতের শেষ নিবেদন। তারপরে আমাদের মধ্যে পরবর্তী শিল্পী, পরবর্তী সিঙ্গার, আমাদের লেডি সিঙ্গার যিনি অলরেডি চলে এসেছেন, সুদূর কলকাতা থেকে এসেছেন অনেক কষ্ট করে আপনাদের সকলকে আনন্দ দেওয়ার জন্য, তিনিও রেডি আছেন। তো চলুন আমরা অনুষ্ঠানের একদম সঞ্জুদার পক্ষ থেকে, সঞ্জুদার তরফ থেকে একক সঙ্গীতের শেষ নিবেদন, তারপরে পরবর্তী শিল্পীর কাছে চলে যাব। আর মঞ্চে এই মুহূর্তে দিয়া মিউজিক্যাল ট্রুপ এবং সেই সঙ্গে তিন্নি সাউন্ডস অ্যান্ড লাইটস, একদম অত্যন্ত সুন্দর সবাই মিলে একসঙ্গে আমরা এই মুহূর্তে দ্য ইয়ং বেঙ্গল রেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাবের পরিচালনায় এত সুন্দর একটা অনুষ্ঠান মঞ্চে আমরা সকলে আছি। তো চলুন শুনতে থাকুন আমাদের শেষ নিবেদন সঞ্জুদার পক্ষ থেকে। তো বুঝতে পারছেন শিল্পীর নাম, যারা জিজ্ঞেস করছেন শিল্পীর নাম মিস্টার সঞ্জু। একদম এত সুন্দর অডিয়েন্স, প্রথম থেকে যেভাবে সহযোগিতার হাত তোমরা বাড়িয়ে দিয়েছো কোনো কথা হবে না। আর অবশ্যই যেহেতু প্রথম শিল্পের মানে প্রথম মঞ্চের আমি প্রথম শিল্পী, তো ওই জন্য প্রথমে কিছু এই ধরনের গান গাইলাম। পরবর্তীকালে যে শিল্পী আসবে সেও কিন্তু একদম জমাটি, তারপরে আমিও আসবো জমাটি। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের এই সহযোগিতা একদম শেষ অবধি চাই, এটাই আমাদের মানে পরম পাওয়া। চলুন পরবর্তী গান, সকলে ভালো লাগার গান, ভালোবাসার গান, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। এখন তো চারিদিকে শুধু লাভ সিন আর লাভ সিন, এই তো শুরু হলো আজকের। হ্যাঁ হবে 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 নিশ্চয়ই, থাকবো থাকবো, সবটাই হবে, বুঝতে পেরেছি। তো চলুন আমরা দারুণ একটা অনুষ্ঠান মঞ্চের সামনে, বিশেষ করে বুঝতে আমাদের পারছেন ইয়ং তো বন্ধু কোথায় বান্ধবীরা, এসেছি তোমাদের আমরা? এনার্জি কোথায়? এনার্জি ঠিক আছে? চিৎকার হবে জোরে একটু, 1 2 3। ওহো क्या बात, এই এনার্জি রেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাবের পুজো এটা, দুর্গাপুর কুমার মঙ্গলম পার্কের ঠিক পাশেই আছে এটা, এবং মণ্ডপটা এত দারুণ, মানে চোখ ধাঁধানো মণ্ডপ করেছে, একটু দেখুন আবার। এখন হাততালি হবে তোলার জন্য, এই শুধু টোনটা বাজানোর জন্য। চিরজিৎ, আচ্ছা বলছেন আমার বাবা গেছেন, আচ্ছা তাই নাকি, উনি এসেছেন, খুব ভালো। দেখুন বাকিরা কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানান। सांसों की जरूरत है जैसे, सांसों की जरूरत है जैसे, जिंदगी के बस एक सनम चाहिए आशिकी के लिए, हाँ एक सनम चाहिए आशिकी के लिए। ও সরি, যিনি গাইছেন উনি আপনার বাবা, খুব ভালো গান তো উনি, খুব লাকি আপনি, এত ভালো বাবা আপনার।
শ্রেয়া শিওজিৎ, আচ্ছা থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। খুবই ভালো গলা, খুবই ভালো শিল্পী, মানতেই হবে। অসাধারণ গাইছেন এবং মঞ্চ মাতিয়ে দিয়েছেন, মন মুগ্ধ করা গান সিলেক্টও করেছেন। সকলে লাইভটা একটু শেয়ার করবেন যাতে এই সমস্ত দৃশ্য, আজকের অনুষ্ঠান এবং তার সাথে এত ভালো মণ্ডপ সবাই দেখতে পায়। লাইভের পুরো ভিডিওটা যেন বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। প্রোগ্রাম খুবই ভালো হচ্ছে, লাইনিং এর কাজ এত ভালো। এই গানটা শুধুমাত্র আমার কাপড় বন্ধুদের জন্য, এটা ছাড়া কিন্তু সবাই অসম্ভব। वक्त के हाथों में सब तकदीरें हैं। সাধনা দাস দুর্গাপুর কালীপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। आईना छूता है, सच्ची तस्वीरें हैं। जहाँ दर्द है वही गीत है, जहाँ प्यास है वही पीत है। कोई न जाने मगर जीने की ही रीत है। सांझ की जरूरत है जैसे, सांझ की जरूरत है जैसे, मौसमी के लिए आए कि सनम चाहिए, आशिकी के लिए बस एक सनम चाहिए, आशिकी के लिए। मंजिलें हासिल है फिर भी एक दूरी है, मंजिलें हासिल है फिर भी एक दूरी है। बिना हमराही के जिंदगी अधूरी है। मिलेगी कहीं कोई रह गुजर, तन्हा कटेगा कैसे ये सफर। मेरे सपने हो जहाँ ढूंढूं मैं ऐसी नजर। चांद की जरूरत है जैसे, चांद की जरूरत है जैसे, चांदनी के लिए आए कि सनम चाहिए, आशिकी के लिए बस एक सनम चाहिए, आशिकी के लिए, आशिकी के लिए, आशिकी के लिए। थैंक यू, थैंक यू, थैंक यू। ধন্যবাদ মিস্টার সঞ্জু মানকে এত সুন্দরভাবে এতক্ষণ ধরে আমাদের প্রত্যেককে আনন্দ দেওয়ার জন্য। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের রেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাবের প্রত্যেকটি সদস্যকে, যারা দিয়া মিউজিক্যাল গ্রুপকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিয়েছেন। আর আমাদের মিউজিশিয়ানরা অনেকক্ষণ ধরে বাজাচ্ছেন। তো একটু আগে আমাদের মিউজিশিয়ানরা এই গানটা শেষ হওয়ার আগেই বললেন যে আমরা একটা আঙুল বার করলো, মনে হয় ছোট আঙুলটা এরকম করে বার করে দেখালো। আমি বললাম যে যাও তোমরা ঘুরে এসো, আমি যতক্ষণ আমাদের প্রিয় দর্শক সাধারণদের সঙ্গে দুটো কথা বলি। আমি প্রথমেই বলে রাখি আমি কিন্তু কোনো আর্টিস্ট না, আমি হলাম গ্যাটিস। তো এখানে যারা বসে আছেন সবাই চুপচাপ বসে আছেন, অনেকক্ষণ গান হয়েছে, অনেক গম্ভীর হয়ে গেছে পরিবেশটা, কি তাই তো? তো আমি এখান থেকে কথা বলবো, কিন্তু সবাইকেই কথা বলতে হবে। সবাই চেয়ারে বসে আছেন, এমন করে বসে আছেন যেন মনে হচ্ছে প্রত্যেকেই চেয়ারম্যান। তো একটু হাততালি হোক সবাই। আর যারা দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকেই দাঁড়ান। ধন্যবাদ যে কজন দিলেন, আর সবাই হয়তো দেননি। যাই হোক, মনে হয় যারা দেননি তারা ব্যাংকে গিয়ে রাখবেন, ব্যাংকে সুদে বাড়বে।
তাই তো? হাততালি কি বাড়বে ব্যাংকে রাখলে? বাড়বে না তো। তাই আপনারা হলেন স্টার জলসা, আমাদের উপর আপনাদের উপর আছে আমার পুরো ভরসা। আর সোনি সেট ম্যাক্স হাতের তালি বাজানোর জন্য লাগবে না কোনো জিএসটি ট্যাক্স, তাই একদম বাজাতে হবে মন খুলে। আর এই হাততালিটা আমি এই কারণে বাজাতে বলি বারবার, আপনারা হয়তো অনেকেই জানেন না, এটা শুধু কিন্তু আপনাদের ফায়দার জন্য, আপনাদের লাভের জন্য। কারণ আমাদের এই হাতের তালুতে, এটা আমি বলিনি, আমাদের বাবা বলেছেন, আমাদের হাতের তালুতে একটা নার্ভ আছে, একটা শিরা আছে, যেটার উপরে বারবার আঘাত করলে সেটা ডাইরেক্ট কানেকশন টু দ্য হার্ট, মানে হার্টের সঙ্গে কানেকশন আছে। কাজেই হাততালি বাজালে কিন্তু দেখবেন আমাদের 3 ধরনের মানুষ থাকে, একজন মহিলা, পুরুষ, আরেক ধরনের মানুষ আছেন, তারা হচ্ছেন তৃতীয় লিঙ্গ। দেখবেন তাদের কিন্তু কোনোদিন হার্ট অ্যাটাক হয় না। কেন হয় না? কারণ তারা সবসময় হাততালি বাজায়। আর আমি আগেই বলেছি, হাততালি বাজালে কিন্তু সেই নার্ভটা ডাইরেক্ট অ্যাক্টিভ হয় এবং সেটা হার্টের সঙ্গে ডাইরেক্ট কানেকশন। তাই একদম যদি হার্ট অ্যাটাকের ভয় না থাকে, তাহলে সবাই মন খুলে একবার হাততালি বাজান। খুব ভালো অডিয়েন্স, মানে আমি বকবক করলাম, আমার কথা শুনলেন, বিশ্বাস করলেন, আপনারা হাততালি বাজালেন, এর থেকে ভালো দর্শক শ্রোতা বন্ধু আর কেউ হয় না। এই হাততালিটা নিজেদের জন্য হোক একবার। আর আমি প্রথমে বলি, আমি কিন্তু বলেছি আগেই, আমি আর্টিস্ট না গ্যাটিস, একদম দুর্গাপুরের ঘরের ছেলে, নিজেরা দাদা ভাই বন্ধু যে যা খুশি ভাবতে পারে। তাই যেহেতু গণেশ পুজো উপলক্ষে অনুষ্ঠান, সবাইকে আমি প্রসাদ দেবো এই মঞ্চের থেকেই। যারা দাঁড়িয়ে আছে দূরে তাদেরকে প্রসাদ দেবো ছুড়ে ছুড়ে, আর যারা বসে আছো কাছে তাদেরকে প্রসাদ দেবো বেছে বেছে, আর যারা দাঁড়িয়ে আছে 2 কোণে তাদেরকে আমি প্রসাদ দেবো মনে মনে। আর এখানে আছে যত বুড়ো বুড়ি, এখন জানি কেউ বুড়ো বুড়ি না গুরু, সবাই 50-60 বছরেরই। ওখানে একজন ঠাকুমা বসে আছে, আহা কি সুন্দর হাসি। এখানে আছে যত বুড়ো বুড়ি তাদেরকে প্রসাদ দেবো ঝুড়ি ঝুড়ি। এই হাসিটাই যাই, কারণ হাসিটা হচ্ছে একটা লিভার টনিক। যত হাসবেন তত মন ভালো থাকবে। আর হাসি হচ্ছে এমন একটা ওষুধ যাতে সব রোগকে সারিয়ে দেয়। আর ঠাকুমার এই হাসিটা দেখে আমার একটা গান মনে পড়ে গেল। ঠাকুমা ঠিক আছে তো? ঠাকুমা একটু হাতটা তুলো, তোমাকে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে তো? কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80, আর দেখে তো হয় না মনে কখনো বাঁধানো দাঁতেরই হাসি। এই হাসিটাই চাই। আচ্ছা, হাসির ইংরাজি কি কেউ বলতে পারবে? আর আর কি? লাফ। তাহলে হাসির ইংরাজি যদি লাফ হয়, তাহলে হাসাহাসির ইংরাজি লাফালাফি কেন হবে না? যাই হোক, এই কারণে আমি বললাম, ছোট বাচ্চাদের মতন প্রশ্ন করেছি। এখনকার বাচ্চারা দেখবেন সবাই ট্যাবলেট বাচ্চা, মানে ইয়ং জেনারেশনের বাচ্চা। কোথায় বাচ্চাগুলো কোথায়? একটু আমাদের বাচ্চাদের কাছ থেকে একটু আওয়াজ চাই। 1 2 3 বলবো, শুধুমাত্র বাচ্চারা, চৌবাচ্চারা কেউ আওয়াজ দেবে না। 1 2 3। ও আচ্ছা, এখানে কেউ বাচ্চা নেই, সবাই চৌবাচ্চা হয়ে গেছে। আচ্ছা, তোরা আছিস তো? জানি, কারণ এখন এই যে আমি এই কারণে এদেরকে বলি ট্যাবলেট বাচ্চা, কারণ এরা সব হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ল্যাপটপ, কম্পিউটার যুগের মাল, আমরা তো রেডিও যুগের মাল। তো এখনকার বাচ্চারা দেখবেন কেউ বাংলা মিডিয়ামে পড়ে না, বিশেষ করে শহরাঞ্চলের ছোট ছোট কচি কচি বাচ্চারা তো কেউ পড়েই না। এখন তো সব ইংলিশ মিডিয়ামের বাচ্চা, মানে এমন বড় বড় স্কুলের নাম বলতে গেলে দাঁত ভেঙে যাবে। এরকম একটা ইংলিশ মিডিয়ামের বাচ্চাকে ডাকলাম, বললাম এই শোন, তোরা মাকে কি বলিস? বলছে কাকু কাকু। মাকে বলি মাম। আমি বললাম মাকে যদি মাম বলিস তাহলে মাসিকে কি বলিস? বলছে কাকু কাকু। বড় মাসি না ছোট মাসি? আমি বললাম যদি বড় মাসি হয় তাহলে কি বলিস, আর যদি ছোট মাসি হয় তাহলে কি বলিস? বলছে কাকু বড় মাসি হলে বলি ম্যাক্সিমাম, আর ছোট মাসি হলে বলি মিনিমাম। আমি বাপ রে বাপে তো ডেঞ্জারাস অবস্থা। বাবাকে কি বলিস? বাবা হলো কাকু ড্যাড। বাবা যদি ড্যাড হয় কাকা কি? কাকা হলো ক্যাট, আর জ্যাঠা হলো ম্যাড, মানে পুরো গন্ডগোল কেস। আমি বললাম এদিকে শোন, তোরা ইংলিশ মিডিয়ামে পড়িস, ইংলিশের বাচ্চা, তোরা ইংরেজি কবিতা জানিস না, একটা বাংলা কবিতা, ইংরেজি কবিতা জানিস, একটা বাংলা কবিতা শোনা। ছোটবেলায় সবাই পড়েছি, সেই আতা গাছে তোতা পাখিটা শোনা। বলছে কাকু কাকু, আতা গাছে তোতা পাখি বাবা ছোটবেলায় অল্প পড়েছিল, যেটুকু মনে আছে সেটুকু বলছি। খুব ভালো। সেই ইংলিশ মিডিয়ামের বাচ্চা আতা গাছে বলছে, দেখুন, আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব, আর আমি তোকে করবো বিয়ে, কি করবে তোর বাপ? তখন পাশ থেকে আরেকটা বাচ্চা ছেলে উঠছে, ইটস 100% লাভ লাভ লাভ। আমরা বাপরে ডেঞ্জারাস অবস্থা। দেখবেন সব ক্লাসেই একটা করে এঁচুড়ে পাকা বাচ্চা থাকে। সেই ক্লাসের একটা বাচ্চা ছিল, নাম ছিল তার বল্টু। সেই বল্টুকে স্যার জিজ্ঞেস করেছে, ভাই বল্টু। স্যার বলছে স্যার আমি বলবো। বল্টু বলছে না, তোকে বলতে হবে না। স্যার বলছে তোকে বলতে হবে না, তুই বস, তুই যখনই বলিস সব উল্টো পাল্টা করিস, ঘেটে ঘা করে দিস, তুই চুপ করে বস। স্যার মা কালী দেবী বলছি আমি কোনো উল্টো পাল্টা বলবো না, যা বলবো একদম ঠিক ঠিক বলবো। আমার মা কালী নয় মিথ্যে কথা বলছিস, মা কালী নয় মিথ্যে কথা বলে বলে মা কালীর এত বড় জিভ বেরিয়ে গেছে, তুই চুপ করে বস। যে স্যার কথা দিচ্ছি আমি কোনো উল্টো পাল্টা বলবো না। ঠিক আছে, কথা দিচ্ছিস? হ্যাঁ স্যার কথা দিচ্ছি। সেই বল্টু এঁচড়ে পাকা বাচ্চা আতা গাছে বলছে, দেখুন স্যার বলছি, কিন্তু তার আগে আমি ওর উপর চার্জ নিয়ে নেবো। বলছে এটা আবার কি চার্জ? বলে বলতে এমনি করে কোমর ঘোরাচ্ছে। স্যার জিজ্ঞেস করছে এটা কি করছিস? বলছে স্যার চায়না মাল, কোনো গ্যারেন্টি নেই, কি বলতে কি বলে ফেলবো, সেই জন্য একটা জিলিপি চার্জার একটু ঘুরিয়ে ঘুরিয়ে চার্জ নিচ্ছি। আমরা ঠিক আছে, ইয়ার কি মারিস না, তুই আতা গাছেটা বল। সেই বল্টু আতা গাছে বলছে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। স্যার দেখলেন
প্রথম লাইনে কোনো গন্ডগোল ছিল না? ছিল না। তারপরের লাইনটা বল, কোনো গন্ডগোল করবি না। স্যার তারপরের লাইনটা শুনুন, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আর আজকালকার সিরিয়ালে দেখি সবার 4টে করে বউ। মানে বাপ রে বাপ রে, তোরা বউ সম্বন্ধে কি বুঝিস রে? বহস্য বউ মানে কি জানিস? বহস্য বউ মানে হচ্ছে বড্ড উৎপাত। আর বউ কখন আসে? যখন বিয়ে হয়, মানে বয়সী বয়াকার হো বিবাহ, মানে বিপদ বাড়ানো হলো। যাই হোক, আমরা বিপদ বাড়াবো না। সেই ইংলিশ মিডিয়ামের বাচ্চা, বললাম তোর সাবজেক্ট ইংলিশ মিডিয়ামের বাচ্চা, একটা ইংরাজি কবিতা শোনা, ছোটবেলায় সবাই পড়েছি, টুইঙ্কেল টুইঙ্কেলটা শোনা। সেই ছোট বাচ্চা ছেলে, ট্যাবলেট বাচ্চা, ইংলিশ মিডিয়ামের বাচ্চা টুইঙ্কেল টুইঙ্কেল বলছে, দেখুন শুনে আমার মাথা ঘুরে গেছে, দেখুন আপনাদের ঘুরে কিনা। সেই বল্টু বলছে, বাচ্চা ছেলে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, বড় হয়ে আমি যাব রয়্যাল বার, শ্যাম্পেন হুইস্কি ইটস সো হাই, সো ওয়ান পেগ বিয়ার উইথ চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই। যেই বলেছে স্যারের মাথা খারাপ হয়ে যায়, শোন তোকে টুইঙ্কেল টুইঙ্কেল বলতে বলেছি, তুই কি বলেছিস? যা কালকে বাড়ি থেকে বাবার সিগনেচার নিয়ে আসবি। বাচ্চা ছেলে সাদা মনে কাদা নেই, যা দেখে তাই শেখে। পরের দিন সেই বল্টু বাড়িতে গেছে, বাবার সিগনেচারের মদের বোতল নিয়ে চলে এসছে স্কুলে। স্যারের মাথা খারাপ হয়ে যায়, তোকে সিগনেচার আনতে বলেছিস, সিগনেচারের মদের বোতল নিয়ে চলে এসছিস, যা কালকে বাড়ি থেকে বাবাকে ডেকে নিয়ে আসবি। ছেলের বাবা বলে কথা, আরেক কাটি উপরে। পরের দিন ছেলের বাবা স্কুলে ঢুকছে, দেখুন কেমনি করে, স্যার আমাকে ডেকেছেন স্যার? বলছে কি ব্যাপার, আপনি এই অবস্থায় স্কুলে এসেছেন, আপনার ছেলেকে টুইঙ্কেল টুইঙ্কেল বলতে বলেছে, উল্টোপাল্টা বলেছে, সিগনেচার আনতে বলেছে, সিগনেচারের বোতল নিয়ে চলে এসছে। বাড়িতে কেউ শিক্ষা দীক্ষা নেই নাকি? কি শেখান বাড়িতে? আপনারা কি এ ফর অ্যাপেল বি ফর বল শেখান না? না স্যার, আমরা এ ফর অ্যাপেল বি ফর বল শেখাই না। তাহলে কি শেখান? স্যার আমরা শেখাই এ ফর অ্যান্টিকুইটি, বি ফর ব্লেন্ডার স্পাইট, সি ফর কন্টেসা, ডি ফর ডাইরেক্টর স্পেশাল, ই ফর 8 PM, এফ ফর ফান ড্রপ, জি ফর গ্রিন লেভেল, এইচ ফর হাওয়ার্ড 5000, আই ফর ইম্পেরিয়াল ব্লু, জে ফর জনি ওয়াকার, কে ফর কিং ফিশার, এল ফর লাইম ড্রপ, এম ফর ম্যাকডোয়েল নাম্বার 1, এন ফর নিকোলাস নাম্বার 1, ও ফর অফিসার চয়েস, পি ফর পিটার স্কচ, কিউ ফর কোয়ার্টার, এস ফর সিগনেচার, টি ফর ট্যাঙ্গো, ইউ ফর ইউএন মল, ভি ফর ভ্যাট 69, ডব্লিউ ফর হোয়াইট মিস্টিফ, এক্স ফর 3 एक्स, ওয়াই ফর ইয়াঙ্কি, জেড ফর জিঙ্গারো। अच्छा लगे तो ताली मारो। বাপরে, মদের নাম শুনে এত হাততালি, খুব ভালো। যাই হোক, এখানে এসে খুব ভালো লাগছে যে এখানে কেউ মদ টদ এসব খায় না, একদম খাওয়া উচিত না। কারণ মদ ইজ নট এ অ্যালকোহল, এটা হচ্ছে ভাঙা হৃদয় জোড়া লাগার একটা ফেভিকল। যাই হোক, এখানে অনেকেই আছেন, আমাদের ইয়ং বন্ধুরা আছেন। আর যেহেতু এটা সঙ্গীতের অনুষ্ঠান, সঙ্গীতের আসর, তাই গানের সুরে বলবো, এত কাছে রয়েছো তোমরা, আরো কাছে তোমাদেরই চাই, শ্রোতা ছাড়া এমন আপন শিল্পীর যে আর কেহ নাই, তালি ছাড়া আমরা কি গো একা একা গাইতে পারি, তালি বন্ধু তালি। চাইবো আমাদের জন্য না, ক্লাবের জন্য একবার জোরদার হাততালি সবাই মিলে। রেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাবের জন্য একবার জোরদার হাততালি হোক সবাই মিলে। আর সত্যি এই গানটা কোন গানের সুরে করলাম কেউ বলতে পারবে? দেখি ঢুকার জিকেটা ভালো। চিরদিনই তুমি যে আমার, এটা কোন সিনেমার গান ছিল? আচ্ছা, আমাদের বৌদিরাও বসে আছে, দেখতে পাচ্ছি অনেক ইয়ং বন্ধুরাও বসে আছে। এটা কোন সিনেমার গান, চিরদিনই তুমি যে আমার, কেউ বলতে পারবে? এটা প্রেমের জাতীয় সঙ্গীত, অনেক পুরনো গান, অমর সঙ্গী। আহা, ইয়ং ছেলেরা ধরা কি রে। তো যাই হোক, এই গানটাই চিরদিনই তুমি যে আমার, এখনকার 2024 সালে যারা নিজেদেরকে প্রসেনজিৎ মনে করে, মানে বুম্বাদা, কোন বুম্বাদার কথা বলছি? যে বুম্বাদা ঠিক এরকম করে কথা বলতো, মানে দাঁতে দাঁত লেগে গেছে, অজ্ঞান হয়ে গেছে, আমি খুন করিনি, আমাকে আমার মতো থাকবে তাও, হ্যাঁ তোমরা এখন এখান থেকে যাও, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তো এই গানটাই চিরদিনই তুমি যে আমার গানটা, আজকালকার যুগে যারা ইয়ং জেনারেশন নিজেদেরকে যারা প্রসেনজিৎ মনে করে, বুম্পাদা মনে করে, কি করে এই গানটা গাইবে? চিরদিনই তুমি যে আমার, মাঝে মাঝে আমি তোমারই। আমি বললাম, এই মাঝে মাঝে কেন? বলছে এটা 2024 সাল গুরু, আরো গার্লফ্রেন্ড আছে, তাদেরকেও টাইম দিতে হবে, সেই জন্য মাঝে মাঝে। তাহলে গানটা ঠিক এরকম, চিরদিনই তুমি যে আমার, মাঝে মাঝে আমি তোমারই, আমি হলাম শুকনো রুটি, তুমি হলে সেই তরকারি। হাতের তালিটা দরকারি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই হাতের তালি চেয়ে নেবো। ধন্যবাদ। তো চলুন আমরা চলে যাই পরবর্তী শিল্পীর কাছে। আমাদের মিউজিশিয়ানসরা সত্যি অত্যন্ত গুণী শিল্পী সমন্বয়ে
গঠিত আমাদের দিয়া মিউজিক্যাল ট্রুপের প্রত্যেকটি মিউজিশিয়ান দাদা আপনাদের বন্ধুদেরকে কেমন মঞ্চে লাগছে রাখবো। অনুষ্ঠান? একটু আর সেই সঙ্গে জানাবেন জানবো সবাই। পরবর্তী শিল্পী যার আজকে গান আমরা এসে শোনার গেছি জন্য আমরা দুর্গাপুর সন্ধ্যা থেকে চিত্রালয়ে, অধীর আগ্রহে বসে আছি, যিনি সেনাবাহিনীর সুদূর সামনে কলকাতা যে থেকে পুজোটা হয়, আপনাদের সকলকে আনন্দ দিতে এসেছেন, রেড রোজ যিনি ইয়াং আশাজি বেঙ্গল থেকে শুরু ক্লাবের করে পুজো, লতাজি, গণেশ শ্রেয়া পুজোর ঘোষাল, প্রোগ্রামও নেহা দেখছেন, কাক্কর, আর সমস্ত ধরনের মণ্ডপটাও গান দারুণ হয়েছে। এবং আপনাদের একটু সকলের সবাই রিকোয়েস্টের share করে গান, দেবেন আপনাদের এবং কোথা পছন্দের থেকে গান দেখছেন অবশ্যই আপনারা জানাবেন। কেমন রিকোয়েস্ট লাগছে রাখতে পারেন প্রোগ্রামটা সেই শিল্পীর কাছে। তো চলুন আমরা চলে যাই। तशरीफ ला रही है वो कलाकारा, वो सुरों की मालकिन, और अब सबों के लिए मंच पे तशरीफ लाई है वो चांद सरोसन चेहरा जो करने आ रही है तमाम जवा दिलों को टुकड़ा टुकड़ा, वन एंड ओनली वर्सेटाइल मिस मिताली, जिनके लिए हो जाए जोरदार ताली। একদম মাংস হবে এবারে, অনেকক্ষণ ডাল ভাত হয়েছে, এবার মাংস হবে একদম। চলো check, 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 check. Low mid, low mid. Check, 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 check. হ্যালো হিরাদা, তুমি যেখানে থেকে থাকো না কেন মঞ্চে অতি সত্তর চলে এসো। আমাদের কিবোর্ড প্লেয়ার মিস্টার হিরাদা, আর সত্যি এত সুন্দর একটা অনুষ্ঠান মঞ্চে, এবং সেই সঙ্গে দিয়া মিউজিক্যাল ট্রুপ আপনাদের সঙ্গে, এবং তিন্নি সাউন্ডস অ্যান্ড লাইটস মিস্টার পটল ভাই, এবং সেই সঙ্গে উজ্জ্বল এত সুন্দরভাবে সাউন্ড প্রোডাকশন করার জন্য মঞ্চে আমাদের সঙ্গে আছেন ভার্সেটাইল মিস মিতালি। আপনাদের সকলের Check, জন্য check, 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 check. খুব ভালো গান মিস মিতালি, এর আগেও আপনারা দেখেছেন নিশ্চয়ই কোনো না কোনো অনুষ্ঠানে। আর এখানে প্রত্যেকেই, এর আগে সঞ্জুমন আর্টিস্ট সঞ্জুমন, উনিও খুব ভালো এখানে অ্যাঙ্কারিং খুব ভালো হচ্ছে, মানে অল ওভার প্রোগ্রাম কিন্তু জাস্ট ফাটাফাটি হচ্ছে। দুর্গাপুর রেড রোজ ইয়াং বেঙ্গল ক্লাবের পুজো, এবং এই পুজো কিন্তু কি বলবো ভীষণ সাড়া ফেলে দিয়েছে। এত ভালো মণ্ডপ, এত ভালো ঠাকুর, লাইটিং, এবং তার সাথে অসাধারণ একটা অনুষ্ঠান থেকে আজকে মন ভরে যাচ্ছে। আপনাদের কেমন লাগছে? রাকেশ রাজু কমেন্টস করছেন কোথায়, আমি বললাম একটু আগে, আশা করি এবার বুঝতে পেরেছেন এত ভালো মণ্ডপ কোথায় হয়েছে, এবং পুজো এবং প্রোগ্রাম আর কি সব কিছু মিলিয়ে দুর্দান্ত লাগছে না? মণ্ডপটা দেখুন আরেকবার। Check. तुझे चाहा रब से मिलाना, फिर भी ना तुझे पा सके। रहा तेरे दिल में तेरी धड़कन तक न जा सके। जुड़ के भी टूटी रहे इश्क़ की डोर, किसको सुनाए जाके तुम्हें दिल का शोर। উপস্থিত সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আর অনেকক্ষণ ধরে অনেক কিছু শুনছি আমি backstage। তো আমিও হাততালি চাই, আওয়াজ চাই, আওয়াজ। It's just the beginning.
একটু ফিডব্যাক দে ভাই মান আওয়াজ চলবে আওয়াজ ও মাহি বে
बात है একটু জোর করে শুনি প্লিজ সবাই মিলে not only for me for all the musicians for the sound for the whole team একটা জোর করে হাত তালি without you all I'm nothing আমি কিচ্ছু না thank you so much thanks a lot What a মানে fantastic just আগুন, start আগুন, by তাই তো? Miss মঞ্চে মিতালি। আগুন জ্বালিয়ে দিল আর তো, সেই সঙ্গে Miss এত সুন্দর মিতালি, একটা কেমন এত লাগলো ভালো একটু স্টার্ট জানান। মিতালি দিয়েছে খুব একদম নেমেই energetically ছড়, দারুণ গান গাইবে। পুরো একদম সচিন বিরাট কোহলি সব একসঙ্গে। তো চলো আমরা একটা এবার সংবর্ধনার পালা। আমরা ইয়ং বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আমাদের রেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে দুই বোন আমাদের পিউ এবং পায়েলকে মঞ্চে ডেকে নেব। পিউ আর দিশা, আচ্ছা চলো নাম মে ক্যা কাম হ্যায়, চলো আমাদের পিউ এবং দিশা। oh আচ্ছা পিউ এর হাত থেকে পুষ্পস্তবক গ্রহণ করছে আমাদের মিস মিতালি। চাইবে একবার জোরদার হাততালিও। so much thanks a lot thank you thank you thank you এবং দিশার কাছ থেকে উত্তরীয়। নামটা দিশা, দিশা thank you so much thank you খুব ভালো, তোমরা এনজয় করো, খুব ভালো লাগছে এত সুন্দরভাবে আমাদের শিল্পীদেরকে সম্মান জানানোর জন্য। আবার আমরা ক্লাব কমিটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা একটু নামিয়ে রাখলাম বিকজ পারফর্ম করব থ্যাংক ইউ সো মাচ ইয়া থ্যাংকস আ লট থ্যাংক ইউ এই হাততালিটা ভীষণ দরকার। চলো একটা এই পরবর্তী যে গানটা এটা একটা একটুখানি প্রেমের মানে একটু প্রেমের চলবে না হ্যাঁ এই প্রেমের গান চলবে না মানে কোনো রকম কোনো প্রেমই থাকবে না লাইফে এক্স্যাক্টলি রাইট প্রেম ছাড়া লাইফ ইজ বেটার তাই না? তো চলো এটা একটুখানি করে নিই তারপর আমি কথা দিলাম আসবো আবার। আচ্ছা প্রেমের গান চাই না, আচ্ছা এরপরে তোর সঙ্গে কথা বলবো আমি। তো বয়সটা কত? চল এরপরে কথা বলবো, অবশ্যই অবশ্যই নিয়ে আসবো, তোদের কাছে আসবো, চিন্তা নেই। দারুণ একটা গান চলো মিতালির কাছ থেকে। চলো এটা একটুখানি রেট্রো বাট ইটস ওয়ান অফ মাই ফেভারিট তাই জন্য শেয়ার করছি তোমাদের সাথে। ভাই একটু দেখে না ভাই ওহ লাভলি শুনবে বলবে इंतजार मेरे यार ये बेवफा वो नहीं ডিজে ম্যানিয়া বলছে দাদা কিছু বলো। কি বলবো, এত ভালো গান করছে, এরপরে কি বলার আছে বলো। इंतजार की इंतजार की तेरे यार की हमें यकीन बेवफा वो नहीं
লাগছে তো সবার? জানান একটু কমেন্টসে। ঠাকুরও দেখে নিন একটু যারা পরে জয়েন করেছেন। গণপতি বাপ্পা মোরিয়া, রেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাবের পুজো দুর্গাপুর কিউমার মঙ্গলম পার্কের ঠিক পাশেই, চিত্রালয় সিনেমা হলের ঠিক পাশেই। ফারুক দত্ত, হু ইজ ইউ? এনজয় হ্যাপি ডে, একদমই তাই, সত্যি হ্যাপি ডে আজকে। Thank you so much. Thanks a lot. একটু জোর করে হোক। ফ্যান্টাস্টিক। এবার কি নাচ হবে? নাচ। But I need dancers. কোথায় তারা? স্পেস করো। একদম সবাই চলে আসুন। তারও স্পেস করো। দত্ত বলছেন আমি তাহলে যাবো। চলে এসো। একদম সবাই চলে আসুন, প্রোগ্রাম I'm here সামনে for থেকে দেখতে পাবেন। সবার জন্যই। আর একটু শেয়ার করে দেবেন যাতে চলো। আরো এই যে অনেকে এখনো বাড়িতে journey। বসে অনুষ্ঠান দেখতে পাই। অ্যাকচুয়ালি আমি কিন্তু দুর্গাপুরেরই, কিন্তু আমি থাকি কলকাতায় এখন। আমার দুর্গাপুরকে ছাড়া, দুর্গাপুরকে ভোলা ইম্পসিবল। লাইফে কোনোদিন সেটা সম্ভব হবে না। চলো। আচ্ছা, একটা বাংলা ফোক দিয়ে স্টার্ট করি। মেয়েরা আসো ভাই, আমি এখানে রিস্ক নেবো না, আমি যা হয়েছি না এটা ভেঙে যাবে। তা আমি নিচে এসে তোমাদের সাথে পারফর্ম করবো অ্যাকচুয়ালি। তো তোমরা সবাই জয়েন করো প্লিজ। এই বাংলা হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, যা দাদা 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 দাদা, ওদের রিকোয়েস্টই রাখি। বলো দিদি। কি দিদি? এই তোর মনে হয় আমাকে দেখে আমরা গাইতে পারি? হ্যাঁ, পড়াশোনা পুরো বিফলে চলে যাবে। চলো ডান্সার্স রেডি হও, বাংলা গাইছি না। চলো চলে এসো, চলে এসো। क्या बात है, चलो একদম এখানটা ভিড় দেখতে চাই। আরে তোদের বয়স আমরা কত নেচেছি রে, তোরা কি যে করছিস রে পাগলা? আরে দত্ত বলছে আমি ফলো করে দিচ্ছি। একদম পেজটাকে ফলো তো করবেন এবং তার সাথে সাথে শেয়ারও করবেন লাইভটা, যাতে অনেকেই দেখতে পায়, জানেন তো। রেডি? মেয়েরা কি বারুন টারুন আছে মেয়েদের? মানে মেয়েরা ডাইরেক্ট বিউটি পার্লার থেকে এসছে, সাজগোজ নষ্ট হয়ে করিও। গেছে। এই এত আন্ডার এস্টিমেট করছে, তাও তোরা বসে আছিস? হ্যাঁ, আমাকে করলে ভাই আমি ডান্সই করতাম, যদি আমি একটুখানি হয়ে গেছি। চলো চলো, কামান। মানে সবাই বলেছে ছেলে মেয়ে সমান, এখানে দেখে মনে হচ্ছে না। ডান্সের দিকে মেয়েরা পিছিয়ে গেছে মনে হচ্ছে। না না, এই জায়গাটা পিছোবে প্রমাণ না। করতে হবে কিন্তু মেয়েদেরকে। পিছোবে না, পিছোবে না, সবাই আসবে। ইটস জাস্ট আ বিগিনিং। ডান্স নাম্বারে আমি জাস্ট শুরু করছি, সাপোর্ট করো ভালোবেসো, দ্যাটস ইট। আওয়াজ চাই, আওয়াজ জোরে।
চাই আওয়াজ energy Thanks a lot. Thank you so much. Wonderful audience. क्या बात আর যে দাদা পর্দা গানটা রিকোয়েস্ট করেছিলেন কোথায় গেল দেখতে পাচ্ছি না কোথায় একটু আপনার ঠিক আছে তো একদম দাদার প্রত্যেকটা রিকোয়েস্ট কিন্তু আমরা রাখার চেষ্টা করছি খুব ভালো ভালো গান উনি রিকোয়েস্ট করে যাচ্ছেন আরো একটা গানের রিকোয়েস্ট আছে আমি শিল্পীকে বলেছি অবশ্যই দেখছি আমরা আচ্ছা
অনেকক্ষণ আমি ফার্স্ট নাম্বার তো গাইলাম, একটা নতুন গান গাই। আর সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, সবার হাতে অ্যান্ড্রয়েড আছে। জাস্ট অ্যান্ড্রয়েডের লাইটস অন করবে, হালকা করে মুভ করবে। এই ভালোবাসাটা, এই সাপোর্টটাই নিয়ে আমরা থাকি। বিকজ বিং অ্যান আর্টিস্ট, ভেতরে প্রচুর কষ্ট, প্রচুর দুঃখ থাকলেও উই হ্যাভ টু স্মাইল, উই হ্যাভ টু। তো চলো। যারা চলো আমরা ভাবছেন একটা কোথায় অন্যরকম, হচ্ছে এটা, কিছু যাই এটা সবাই। দুর্গাপুর Android রেড on রোজ করো, ইয়ং বেঙ্গল flashlight সবাই। ক্লাবের পুজো। দুর্গাপুর এটা আমাদের সবার এমপি ভীষণ মানে কুমারমঙ্গলম সবাই পার্কের ঠিক lyrics-টাও পাশেই জানো। বা তো আমার সাথে চিত্রালয় একটু সিনেমা গল্প হলের করতে ঠিক ভালো লাগে। সামনেই এই মঞ্চটা এবং সেই পুজোটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে bengal.com থেকে। অনুষ্ঠানও হচ্ছে খুব সুন্দর। Love you guys. শিল্পী মিতালি Love you. খুব অনেক সুন্দর ভালো গাইছেন, অনেক অনেক আর সবাই, তার সাথে সবাই। সাথে ওইখানে অনেক ম্যাডাম, অডিয়েন্স দারুণ এনজয় করছে। এই যে আমি এতটা ফ্লাইং কিস দিলাম, তার জন্য ফ্ল্যাশলাইটটা অন হোক সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। दिल का दरिया बह ही गया, इश्क इबादत बन ही गया, खुद को मुझे तू सौंप दे, मेरी ज़रूरत तू बन गया। I know you all know the lyrics very well. Listen with me. बात दिल की ना सच कहता Next line. Next line. तुझे कितना चाहे Sing with me loudly. जोड़े तेरे बिन अब न लेंगे एक भी दम, तुझे कितना चाहे हम, तेरे साथ जाएंगे तुझे कितना चाहे लगे हम, बात दिल की सच कह रहा, तेरी कसम, तेरे बिन न लेंगे एक भी दम, तुझे कितना चाहे लगे हम, तेरे साथ जाएंगे तुझे कितना चाहे लगे हम। Lovely audience, lovely. Thank you so much for all your support, all your love. Because without you guys, we are nothing. আমরা কিচ্ছু নই। তোমরা এটা বাজাবে, তোমরা হাসবে, তোমরা সাপোর্ট করবে, আমরা একটা একটা করে স্টেজ দেবো। এই আশীর্বাদ ছাড়া ইম্পসিবল। इस शराब चाहत के छीन लोगे तुझे जाके दुनिया से, तेरे इश्क का हक मेरा ही है, कह दिया है ये मैंने मेरे से, इस रात से उस पे न हो मेरे करम। आवाज तेरे बिन अब न लेंगे
तुझे कितना चाहने लगे থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস লট। একটা বাংলা গাই, একটা বাংলা ফোক গাই, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, তাই না? একটা বাংলা ফোক সবার জন্য, তারপরে আর একটা দুটোকে অবশ্যই এত ভালোবাসা নিয়ে বিদায় নেবো আমি। চলো। সৌরভ দেব বলছেন মিতালি খুব ভালো গাইছো, একদমই তাই, আপনার চ্যানেল বুঝতেই পারছি, এবং খুব সত্যি অসাধারণ গাইছেন, অসাধারণ গাইছেন। জাস্ট মানে মঞ্চে আগুন জ্বালানো গান, মঞ্চে আগুন লাগানো পারফরমেন্স, খুব ভালো গাইছেন। এত ভালো প্রোগ্রাম হচ্ছে এখানে, খুব সুন্দর হচ্ছে সত্যি। সবাই একটু জানান কেমন লাগছে, একটু শেয়ার করবেন লাইভটা, সবাই যেন দেখতে পায়, এবং এত ভালো অনুষ্ঠান যেন এত ভালো অনুষ্ঠান যেন সবাই এনজয় করতে পারে বাড়িতে বসেই। আচ্ছা চলো ভাই, এবার একটু নাচ করবে না তোরা? হালকা হালকা নাচ। আমি কি ওনাদের মাঝে যেতে পারি? পারমিশন আছে? আছে? মানে একটু জেনে নে ভাই, নাহলে ঝাড় খাবো আমি। যেতে পারি? বিন্দাহারে পলাশের বিন্দাহারে পলাশের Botahare piri tiri tul pate, botahare piri tiri tul pate. Pitahare pala sebo, kala habo pala bobo. Pitahare pala sebo, kala habo pala bobo. Titi dure kol kate, titi dure kol kate. O kate re, botahare piri tiri tul. Thank you so much. Botahare piri tiri tul pate. এত সুন্দর সাউন্ড উজ্জ্বল ভাই, রবি ব্রাদার, এবার হাস না, এবার হাস। আওয়াজ চাই, আওয়াজ। আমার বন্ধুর রাতে কালা বাড়ির কত মারা গোড়া, আমার বন্ধুর রাতে কালা বাড়ির কত মারা গোড়া, আমার বন্ধুর রাতে কালা বাড়ির কত মারা গোড়া। আওয়াজ
কি না থাকে ও খাটারে তাহারে পীর তুল করে তাহারে পীর তুল করে তাহারে Thank you so much. Thanks a lot. Love you all. Thank you so much. এইখানে যারা ডান্স করেছে তাদের জন্য হাততালিটা চাই, কারণ একেবারে মানাইছে না, এই কথাটা একদম ভুল। এইবার মানাচ্ছে। इसे कहते हैं जवानी का जोश। नवाजिश करम शुक्रिया मेहरबानी और सलामत रहे आपकी जवानी। और এরপরে যে কথাটা বলবো এটা আমাদের ইয়ং বন্ধুদের জন্য। कहते हैं दोस्तों कि हर जवानी में हर जवान लड़के को एक कुमारी लड़की राजकुमारी लगती है, ताई तो हर जवानी में हर जवान लड़के को एक कुमारी लड़की राजकुमारी लगती है और शादी के बाद दूसरे की बीवी को देखने में बहुत प्यारी लगती है। যাই হোক, এটা আমাদের ইয়ং বন্ধুদের জন্য। আর বলছিল যে আমাদের বন্ধুরা, ইয়ং বন্ধুরা বলছিল যে ভালোবাসার গান হবে না, প্রেমের গান হবে না। প্রেম মানেই কিন্তু খারাপ নয়। প্রেম বললে এত মুখগুলো এরকম হয়ে যায় কেন? প্রেম মানে তো ভালোবাসা, আর ভালোবাসা না অনেক রকমের হয়। বাবার সঙ্গে ভালোবাসা হয়, সেটা হলো শ্রদ্ধার ভালোবাসা। মায়ের সঙ্গে যখন ভালোবাসা হয় সেটা হলো স্নেহের ভালোবাসা। আর দাদার সঙ্গে যখন ভালোবাসা হয় সেটা হলো বিশ্বাসের ভালোবাসা। কিন্তু দিদি কিংবা বোনের সঙ্গে যখন ভালোবাসা হয় সেটাকে বলে দায়িত্ববোধের ভালোবাসা। কিন্তু এই ভালোবাসাটাই গুরু যদি বউয়ের সঙ্গে হয় তাহলে কি বলে? জরুকা গুলাম। দেখা দেখ বেটা বউয়ের কথায় উঠে আর বসে। তো যাই হোক, সব ধরনের ভালোবাসা বেঁচে থাক। আর ক্লাবের সঙ্গে আমাদের এই ভালোবাসাটা, দিয়া মিউজিক্যাল গ্রুপের ভালোবাসাটাও বছরের পর বছর এইভাবে বেঁচে থাক। তো চলো আমরা চলে যাই পরের গানে। মিস মিতালি এত সুন্দর একটা গান উপহার দিচ্ছে সবার জন্য। চলো পরের গানে চলে যাই। দাদা, আর এই পরবর্তী গানটা একটি বাংলা গান, আর ডান্স নাম্বার কিন্তু নয়। হ্যাঁ, একটা হালকা গাই, কারণ এই গানটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। 2013 সালে আনফর্চুনেটলি বলো ফর্চুনেটলি বলো, আমি 2013-তে ইটিভিতে একটি অনুষ্ঠানে ছিলাম। সেখানে আমি থার্ড হই। আর এই গানটি আমাকে স্বয়ং এই গানটির যিনি নায়ক, তিনি আমাকে গানটা ওঠানো করিয়েছিলেন। আর সেই যে গাইছি, এখনো গাইছি। চলো, দেবদা নয় রে, দেবদা নয়, তাহলে রিকগনাইজ করো। তাহলে কে? চলো। এটা সাসপেন্স। গানটা শোনার পরে আশা করি সবাই বুঝে যাবে। যদিও এটা কিন্তু ডান্স নাম্বার নয়, এরপর অবশ্যই আমি ডান্স নাম্বার দিয়ে অনুষ্ঠান শেষ করবো।
এরপর সব দাদা আসবে। সবাইকে চাই, একদম 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 সবাইকে চাই। গেলে হবে না, জায়গা ছেড়ে গেলে হবে না, ওকে? ভাই তুই ভরসা। চলো, আর আজকে যে আমরা এখানে অনুষ্ঠান করছি, নট অনলি রানাদা, আমার ওই মোটুসুটু ভাইটা আসেনি, পটল এসছে, তন্ময় এসছে, এসছে এসছে। আচ্ছা, ও খুব আদরের ভাই, আজকে ওর জন্য এই অনুষ্ঠানে আসা। তো চলো গানটা ধরি। বুঝিনি তো
থ্যাঙ্কস লট। চলো এবারে কি নাচানাচি হবে? একটু ফার্স্ট গান হবে? এই এটা কোন দাদা রে? আমি যেটা গাইবো কোন দাদা সেটা রিকগনাইজ করবে। হ্যাঁ, এই মুহূর্তে এটা শেষ গান, আবার আমাকে উঠতে হবে বলছে। রেস্ট দেবে না আমাকে? বাড়ি যাব না? আমি কি যাব না? যাবো না আমি বাড়ি? আমাকে একটু ফোনটা। হ্যালো, চলো এই মুহূর্তের আমার একদম শেষ গান, সবার জন্য বাংলা গান, ডান্স নাম্বার। একদম উঠে পড়ো ডান্স নাম্বার। মুখটা হাঁড়ি করার কিছু নেই। আমি আবার আসবো অনেক হিন্দি গান নিয়ে। আজকে কিন্তু লেটে ফোন করেছে পুরো সারাদিন কি করলে জানার জন্য। ডান্স ডান্স। চলো কোথায়? এখানে দেবজিৎ সবাই এখানে দাঁড়িয়ে আছে। কোথায়? কোনটা দেব? কোনটা দেব? তুই না ও? আচ্ছা চল, একদম চল। জিতের ফ্যান না দেবের ফ্যান? দেবের ফ্যান। আহা চলো, এখানে এদিকে দেবের ফ্যান আছে, ওদিকে পিছনে কি জিতের ফ্যান? হ্যাঁ, ও আচ্ছা, পিছনে সবাই টেবিল ফ্যান, সিলিং ফ্যান। চলো চলো। রেডি রেডি। কোন দাদা? কোন দাদা? কোন দাদা বল? আমি ভাবছি কবে তোমার দেখা পাই। 0.0% বেকার জীবনটা হয়ে গেছে, সবাই নাচে মত দেখুন। যাবো লাস্ট। চলো আমি আসছি, এক মিনিট। চলো কমান। চলো একদম সবাই রেডি তো? আয় শুরু করি। ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চলতি রোববার সারা বেকার জীবনটা। ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চলতি রোববার সারা বেকার জীবনটা। ছিল না চিন্তা করতে শুনবো আপনার তোমার কাছে লেগে আজ হয়েছে হাই ভাই। মালা ইউ গো মালা জীবনী তোমার দেবে দিয়েছে।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস এ লট। আবার আসবো আমি, আবার আসবো। হ্যালো, দারুণ একটা স্পেল আমরা শুনলাম। মিস মিতালি, চাইবো একবার মিতালির জন্য একবার জোরদার হাততালি সবাই মিলে। আর সেই সঙ্গে আমাদের সমস্ত যন্ত্রশিল্পীদের জন্য একবার জোরদার হাততালি। কেমন লাগছে সবার অনুষ্ঠান? একটু কমেন্ট করবেন। ইটস 100% লাভ। রক আর কি, আজকে পারফরম্যান্স আর 100% তার লাভ। সাথে মণ্ডপ, আচ্ছা। এত দারুণ মণ্ডপ। এবার আমি একটা প্রশ্ন দুর্গাপুর করি, রেড রোজ 100% ইয়ং লাভ বেঙ্গল কারা কারা করেছো? ক্লাবের হাত পুজো তুলুন। একদম চিত্রালয় সিনেমা আচ্ছা। হলের পাশে, ডান আচ্ছা, দিকে ওইখানে কুমার তো বাবুর আটটা পার্ক, স্থান। আর এখানেই মানে এখানে চিত্রালয় বড় যে আছে, লজ্জা মেলাটা লাগছে। হয় তার সামনেই, সবাই জানে। চলো, তাও আমি আবার সত্যি- রিপিট করলাম, মণ্ডপ দারুণ, ঠাকুর দারুণ, সবকিছু কোথায় গেল? দুর্দান্ত। ওইদিকে সবাই একটু পিছনে- শেয়ার করবেন, আচ্ছা, পেজটাকে হ্যাঁ, follow क्या করবেন। बात। বাই বাই, ওইখানে সবাইকে 100% গুড লাভ। নাইট। কোথায়? ভালোবাসার মানুষ কোথায় গেল? ভালোবাসার মানুষ আছে তো?